সর্বপ্রথম বাপের বিচার করার দরকার ছিল, যে বাপ তার সন্তানকে জমি দিয়ে যায়। কেন একটা তার দুইটাই সন্তান, ছেলেও সন্তান মেয়েও সন্তান, ছেলেকে সব জমি দিয়ে দিতে পারে আর মেয়েকে জমি থেকে মাহরুম করতে পারে, বাবাই কেমন? বাপ কত বড় বিয়াদব বাপ। এই জন্য অনুরোধ করব, কেউ কারো সম্পদ মেরে খাবেন না। আপনি দেখলেন না ইউটিউবে ফেসবুকে একজন বাবা তার সম্পদ সন্তানকে দিয়ে যাওয়ার কারণে আর একজন সন্তান একটা পরিবারের 4টা মানুষকে একেবারে কেটে টুকরো টুকরো করে দিল। এই সম্পদের কারণে তো, এই জমির কারণে তো। উচিত ছিল সব প্রথমে বাবাকে হত্যা করা। আরে আমি যদি আমার সন্তানকে জমি না দিই, আমার বাবার দিন আছে, আমার সন্তান জমি নিতে পারবে? আমাকে সারাদিন আমার পাটি পিটতো, আমার সারাদিন আমাকে আপেল কমলা খাওয়া, আমাকে সারাদিন আমার পায়ে তেল মালিশ করে দেখতো। আমি যদি আমার সন্তানকে জমি না দিই লিখে, আর বাবার দিন আছে, ও জমি নিতে পারবে আমার সন্তান? সর্বপ্রথম বাপের বিচার করার দরকার ছিল, যে বাপ তার সন্তানকে জমি দিয়ে যায়। কেন একটা তার দুইটাই সন্তান, ছেলেও সন্তান মেয়েও সন্তান, ছেলেকে সব জমি দিয়ে দিতে পারে আর মেয়েকে জমি থেকে মাহরুম করতে পারে, বাবাই কেমন? বাপ কত বড় বিয়াদব বাপ। ওর কাছে মেয়েও যতটুকু, ছেলেও ততটুকু, কেন তার মধ্যে ভেদাভেদ করবে? আরে আমি মরে যাবো, আমি 30 বিঘা সম্পদের মালিক, 20 বিঘা সম্পদের মালিক, আমি মরে যাব, আমার যে যা পাবে সন্তান, ছেলে যতটুকু পাবে, মেয়ে যতটুকু পাবে, নিজেরা ভাগ করে নেবে। আইন আদালত আছে, হাইকোর্ট জজকোর্ট আছে, যেভাবে আইন আদালত পায় আপনি ওরা মেয়েরাই ভাগ করে নিবে, আপনি ছেলেরাই ভাগ করে নেবে। আমার কি দরকার দুনিয়াতে? এত কেন আপনার 2 বিঘা জমি থাকলে, এত কেন আপনার হাই বাস? জমিটুকু আমার কখন যে মেয়েকে দিয়ে যেতে পারবো, কখন যে আমার সন্তানকে টিপ দিয়ে যেতে পারবো? ঘুম আসে না আপনার? মানে জমিটুকু আপনাকে না দিলে, জমি দেওয়ার পরিণাম কি? আপনাকে ভিক্ষা করে খেতে হবে। আপনার যে সন্তান পা টিপছে, যে মেয়ে আপনার তেল মালিশ করে দিচ্ছে জমি নেওয়ার জন্য, আজ তাকে জমি দেন, কালকে যদি আপনাকে লাঠি না মারে, আপনাকে যদি খাবারের জন্য হাহাকার করতে না হয়, আমি স্বামী বলছি, আমি স্বামী নয়। আপনি ইতিহাস দেখেন, চারিদিকে তাকিয়ে দেখেন। আপনার কাছে যখন জমি ছিল, আপনার কাছে জমি থাকবে, আপনার দাপটি অন্যরকম। আপনার সন্তান আপনাকে দেখে ভয় করবে, আপনার ছেলে আপনাকে দেখে ভয় করবে, আপনার মেয়ে আপনাকে দেখে ভয় করবে, আপনার নামে জমি সম্পদ টাকা পয়সা সব আছে। আর যখন আপনি আপনার সন্তানকে জমি দিয়ে দিবেন, আপনাকে আপনার সন্তান খেরকুটা মনে করবে, একবারই ফেনার মতো মনে করবে। আমার বাবাকে আর দেখবে না, যেভাবে আদর করতেছিল জমি নেওয়ার আগে, আর এখন ওইভাবে আদর স্নেহ করবে না। এই জন্য আপনাকে অনুরোধ করবো, কেন এত আপনার সুসুড়ি, এতক্ষণ আপনার মানে লাগতেছে আপনাকে জমি দেওয়ার জন্য? জমি আছে, থাক, আপনার নামে থাক। এই জন্য যে জমি দিয়েছে ওই সমস্ত আগে পিতাকে হত্যা করার দরকার ছিল, যদিও ঠিক নয়, আল্লাহ সবুর করুক ওদের পরিবারকে। ওই পিতাকে আগে বিচার করার দরকার ছিল, তারপর সন্তান। সম্মানিত উপস্থিতি, এই দেখেন সম্পদের